চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে আরও জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন এমদাদুল হক। এমদাদ, তাহলে আমরা কম এয়ারক্রাফট হ্যান্ডেল করতে পারি। যদি আমার প্যারালাল ট্যাক্সি ট্র্যাক থাকতো এবং হাই স্পিড ট্যাক্সি ট্র্যাক যদি কানেক্টিং থাকতো, এয়ারক্রাফট ল্যান্ড করার পরে সঙ্গে সঙ্গে চলে গেলে পরবর্তীতে আমি আরও অনেক ট্রাফিক হ্যান্ডেল করতে পারবো। সো প্রথম ফেজে আমরা এই অতি জরুরি কাজগুলো রেখেছি, যেটা 2027-এর ভিতরে আমাদের করার একটা পরিকল্পনা রয়েছে। নেক্সট ফেজে আছে 2035-এ একটা পরিকল্পনা হয়েছে, দ্বিতীয় ফেজ, যেখানে আমাদের আরও কিছু জায়গা এক্সটেনশন করে টার্মাক ফ্যাসিলিটি এক্সটেন্ড করে আমাদের সক্ষমতা আরেকটু বাড়বো। বিকজ এটার সাথে কিন্তু আমরা স্টাডি করেছি ভবিষ্যতে প্যাসেঞ্জারের সংখ্যা কত বাড়তে পারে এখানে, বিকজ এটা আমাদের ক্যাপিটাল সিটি, আপনি এই কমার্শিয়াল ক্যাপিটাল আপনি জানেন, এখানে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। সো এখানে বিজনেস কিন্তু বাড়বে, ফ্লাইট বাড়বে, যাত্রী সংখ্যা বাড়বে। সেই সব কিন্তু আমরা স্টাডি করেছি। স্টাডি করে 2035 সালে আমরা আরেকটু পরিমাণ বৃদ্ধি করব, যেখানে আমাদের অল্প কিছু জমি হয়তো অধিগ্রহণ করা লাগতে পারে। নেক্সট ফেজ হচ্ছে আমাদের 2035-এর পরে 2050-এ আমরা থার্ড ফেজে পুরো এয়ারপোর্টে যে মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা পরিকল্পনা করছি গ্রহণ করার জন্য। এখানে সরকারি কিছু জমি অধিগ্রহণের ব্যাপার আছে, সরকারের অনুমোদনের ব্যাপার আছে, বাট প্রত্যেকটা এয়ারফিল্ডে এই মাস্টার প্ল্যান থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয়। সেই হিসেবে আমরা আসলে প্রত্যেকটা এয়ারফিল্ডে এখনই মাস্টার প্ল্যান করে এগিয়ে যাচ্ছি। এটা আমরা একটা জার্মান কনসালটেন্সি করছে, আমাদের কক্সবাজারে করছে, আপনার চাইনিজ একজন কনসালটেন্সি, প্রতিটা এয়ারফিল্ডে আমাদের করছে। আর যেসব এয়ারফিল্ডে আমরা কাজ করছি সক্ষমতা বৃদ্ধিতে, সেখানে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যে বুয়েট, রুয়েট, চুয়েট, ওনাদেরকে কিন্তু আমরা এনগেজ করছি। সো আমাদের নিজেদের অ্যাসেটগুলোও কিন্তু আমরা এনগেজ করছি এবং তারা কিন্তু আমাদের কাজের তদারকিগুলো করছে। এবং আমাদের সেক্রেটারি মহোদয়ও কিন্তু মোটামুটি সব জায়গায় ঘুরে এসছেন এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা চেষ্টা করছি এই মাসের শেষে বা সামনের মাসের মাঝামাঝি সময়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের কার্গো ফ্লাইট পরিচালনা করার জন্য, যেটা এখন শুধু ঢাকায়, এবং ঢাকায় আমাদের থার্ড টার্মিনালের সাথে আন্তর্জাতিক মানের আইসিটি এবং ইসিটি দুইটা টার্মিনাল চালু হবে উইথ ফুললি অটোমেটেড সিস্টেম। সো ইনশাল্লাহ আমরা এই বছরের শেষের দিকে থার্ড টার্মিনালও খুলে দিতে পারবো বলে আশাবাদী। তো সেটা হলে আমাদের ট্রাফিক ফ্লো বেড়ে যাবে, প্যাসেঞ্জার সংখ্যা বেড়ে যাবে, এবং আমাদের একমাত্র প্রায়োরিটি যেটা আমরা করছি এবং আমাদের সেক্রেটারি মহোদয় আমাদেরকে বলেছেন, যাত্রী সাধারণত যাতে সবচেয়ে বেস্ট সার্ভিস পায় সেই ব্যাপারে ইয়ে করে। আমরা সেইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং গত এক বছর দেখেছেন আপনারা অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। ছোটোখাটো যে এয়ারপোর্টের জন্য 7 মিলিয়ন প্যাসেঞ্জার, সেখানে 12-13 মিলিয়ন প্যাসেঞ্জার যখন করে, ছোটোখাটো 24টা অর্গানাইজেশন কাজ করে, ছোটোখাটো মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়ে যায়, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই এবং দেখি কী অবস্থা এবং সমস্ত ব্যবস্থা নিই যাতে ভবিষ্যতে এই ধরনের জিনিস পুনরাবৃত্তি হয় না। সো সিভিল এভিয়েশনের তরফ থেকে এবং মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের তরফ থেকে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা রেখেছি যাত্রী সাধারণের সেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের রেমিটেন্স আর্নার এবং বিদেশে যারা থাকে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করছি এবং এইটা চলমান আছে। এবং ছোটোখাটো দু একটা ঘটনা আপনারা দেখেছেন, যেটা এয়ারপোর্টের বাইরে, এটা অনেকে যাত্রীও না এবং অনেক পুরনো ঘটনা, যেগুলো রিপিটেশন করে আবার প্লে করা হচ্ছে। এই ধরনের জিনিসগুলো করলে আমাদের বিভিন্ন দেশের মধ্যে আমাদের হয়তো এই একটু আপনার জিনিসটা একটু ব্যাড ইমপ্রেশন দেয়। তো এই জিনিসগুলো আমরা দর্শক, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম সেখানে।